আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে অনেক। আজকে আমি মাছ রান্না করব। তো মাছে আমি প্রথমত একটু লেবু মেখে রেখে দিচ্ছি। লেবু আপনি যদি মেখে নেন তাহলে সেই মাছ ভাজাটা অনেক সুন্দর হয় এবং খেতেও অনেক টেস্ট হয়। এই মাছগুলো অনেকেই খেতে চায় না আর কি, পছন্দ করে না। অনেকে আছে খাবার এই মাছটা পছন্দ করে না, খেতেও চায় না। আর তাদেরকে বলবো তাদের জন্য এভাবে একবার হলো টেস্ট করে দেখবেন এই খাবারটা, যে এভাবে যদি রান্না করেন দেখবেন কোনো এতটা টেস্ট যা বলার বাহিরে, খুবই মজা এবং হয়। তো যাই হোক, আমি একটু হলুদ আর লবণ দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি। আমি 30 মিনিট লেবু মেখে রেখে দিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি হলুদ এবং লবণ। এটা দিয়ে হাতের সাহায্যে খুব সুন্দর করে একটু মেখে নিতে হবে। এভাবে এক এক করে একটু মেখে নিতে হবে, প্রত্যেকটা যেন হলুদ এবং লবণ সুন্দরভাবে মানে লাগে আর কি। তো সুন্দরভাবে এভাবে মেখে নিচ্ছি আমি, একটু সুন্দর একটু একটু করে সবগুলো মেখে দিচ্ছি, মানে এক পিস করে। আর হচ্ছে এই মাছগুলো অনেক সাইজে বড়, প্রচণ্ড বড়। এর ক্যামেরায় দেখানো যাচ্ছে না, খুবই বড় বড় মাছ। তো বড় মাছের খেতে তো অনেক টেস্ট। তো যাই হোক, আমার কিন্তু হলুদ মাখা প্রায় হয়ে গেছে, দেখতেই পাইতেছেন। প্রত্যেকটা করে আমি মেখে নিচ্ছি এভাবে এক এক করে একটু একটু করে। আর এখানে হলুদের পরিমাণটা বেশিই দিয়েছি। যারা একেবারেই মানে পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না তাদের জন্য আমার এটাই বলা, যে আপনারা একবার হলে এভাবে টেস্ট করে দেখবেন, ভীষণ মজার একটি খাবার। তো যাই হোক, আমি আজকে এই মাছটা এখন একটু ভেজে নিচ্ছি তেলে। আমি একটা পেন দিয়েছি চুলায়, চুলায় মানে তেল দিয়ে, তেলটা যখন বেশি গরম হয়ে গেছে তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, যে পেনে আপনার মাছগুলো সুন্দর ভাজা হবে সেইটাই করেই ভাজবেন, না হয় ভাজাটা ভালো হবে না। তো আমার ভাজা এক এক পাশ প্রায় হয়ে গেছে, আমি একটু উল্টে দেব। তো এভাবে মাছগুলো সুন্দর করে একটু ভেজে নিতে হবে। তো মাছগুলো আমি একটু উল্টে দিচ্ছি, দেখতেই পাইতেছেন খুব সুন্দর করে উল্টানো যায়, তবে উল্টেই দিচ্ছি মাছগুলো। এবার এইভাবে আর একবার উল্টে দেবো। মাছগুলো এভাবে যদি উল্টে পাল্টে দেওয়া হয় মাছগুলো কিন্তু সুন্দর ভাজা হবে, একদম কড়া করে ভেজে আমি মাছটা রান্না করব। দেখতেই পাইতেছেন আমার মাছগুলো ভাজা কিন্তু অলরেডি হয়ে গেছে, এক পাশ হয়ে গেছে খুব সুন্দর করে ভাজা, আর এক পাশ হচ্ছে। এখন আমি একটা প্যানে তেল দিব পরিমাণ মতো তেল দিয়ে সেখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো সুন্দরভাবে একটু ভেজে নিচ্ছি। যাদের বাসায় টমেটো আছে অবশ্যই দিবেন। টমেটো এখন পাওয়া যাচ্ছে না, এই জন্য দিতে পারতেছি না। টমেটো দিলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, তবে টমেটোটা বাসায় নাই, এই জন্য দেওয়া যাচ্ছে না। এখন আমি হলুদ মরিচ, আদা রসুনের পেস্ট, জিরা আর গরম মশলার গুঁড়া সবগুলো একটু একটু করে এখানে দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে একটু কষিয়ে নেব। এভাবে কষিয়ে নেব যতক্ষণ তেল না বের হবে। খুব সুন্দর করে হাতের সাহায্যে এগুলো একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটা। আমার কিন্তু কষানো অলরেডি হয়ে গেছে, দেখতেই পাইতেছেন তেলটা বের হয়ে আসছে। তারপরও আরেকটু কষিয়ে নিচ্ছি। এখন আমি সামান্য পানি এখানে অ্যাড করে দিচ্ছি। মাছগুলো ভুনা করতে যতটা পানি দরকার ঠিক ততটুকু পানি এখানে অ্যাড করে দিচ্ছি। মাছগুলো দেখছেন ভাজাটা কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এখন এক এক করে এখানে দিয়ে দিলাম। আর আমি পানির পরিমাণটা যতটুকু দরকার ঠিক ততটুকু দিয়েছি। বলক এসে গেছে। তো মাছগুলো এভাবে ভুনা করে যদি আপনারা একবার হলো বাসায় খান এবং টেস্ট করেন দেখবেন অসাধারণ। সত্যি কথা বলতেছি, খুবই মজার একটি খাবার। যারা একেবারেই খান না তাদেরকে বলবো, খুব সুন্দর হয় এই খাবারটা এইভাবে যদি রান্না করেন। তো আমি মাছটা ভুনা করেছি, আমার কাছে তো অসাধারণ লেগেছে, বাসার সবাই খেয়েছি, অনেক মজা হয়েছে। তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই জানাবেন, ভালো হইলেও বলবেন, মন্দ হইলেও বলবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।